হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আমি এসেছি হলো বিন্ধ্যবাসিনী মন্দিরে, আর মন্দিরে পুজো দেবো। তো চলো তোমাদেরকে বিন্ধ্যবাসিনী মন্দিরটা ঘুরে দেখাই। তো এটাই হচ্ছে বিন্ধ্যবাসিনী মন্দির, আর আমি এখন বিন্ধ্যবাসিনী মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে সিঁড়ি বিন্ধ্যবাসিনী মন্দিরের, এটাই হচ্ছে সিঁড়ি বিন্ধ্যবাসিনী মন্দিরে ওঠার। আর এদিকে হলো মন্দিরটা। তো আর কিছুটা উঠলেই আমরা কিন্তু মন্দিরে পৌঁছে যাব। আর বাইরেকার ভিউটা দেখো, এদিকে আছে হলো বজরংবলী, আর চারিদিকে জঙ্গল, তার মধ্যে দিয়ে একটা সুন্দর সিঁড়ি যেটা মন্দিরের দিকে উঠে যাচ্ছে। আর এটাই হলো মন্দিরের গেট। এরপরে আমরা মন্দিরের দিকে প্রবেশ করব। তো চলো তোমাদেরকে বিন্ধ্যবাসিনী মন্দিরটা ঘুরে দেখাই। আমি তো আছি এখন মন্দিরের ভেতরে, আর ওই পাশে মাতাজিরা সব গান করছে। আর এখন আমি এসেছি হলো ভগবান শ্রীরাম, মাতা সীতা মাতা, আর এদিকে হলো ভগবান লক্ষ্মণ। তো খুব সুন্দর একটা মন্দির। এদিকে ভগবান রাম, মা সীতা মাতা আর ভগবান লক্ষ্মণ বিরাজ করছে। আর এদিকে তোমাদেরকে দেখাই, পুরো পাহাড়ের ওপরে মন্দিরটা, আর খুব সুন্দর একটা জায়গায় মন্দিরটা, পুরো প্রাকৃতির মাঝে একদম মন্দিরটা। আর ওইদিকে তো সব মাতাজিরা গান বাজনা করছে, ওই জন্য তো কিছু মানে বলতেই পারছি না। তো চলো অন্য অন্য মন্দিরগুলো দেখাই। আর এইদিকে আছে হলো বজরংবলীর মন্দির। তোমাদেরকে তো দেখালাম বজরংবলীর মন্দিরটা, তাও তোমাদেরকে বজরংবলীর মন্দিরটা দেখাই আর একবার। তো এটাই হচ্ছে সেই বজরংবলীর মন্দির। ভগবান শ্রী হনুমান এখানে বিরাজমান করছে। আর এদিকে আছে হলো পাহাড়ি বাবা। চলো তোমাদেরকে পাহাড়ি বাবার দর্শন করাই। শ্রী পাহাড়ি বাবা। খুব সুন্দর একটা মন্দির পাহাড়ের উপরে।
আর এটা হলো ভোলে বাবার মন্দির। এটা হলো মা মনসার মন্দির। এটা মা শীতলী মায়ের মন্দির। খুব সুন্দর মন্দিরগুলো কিন্তু। এবার বাইরে দেখি কি মন্দির। জাস্ট বাইরে থেকে দেখো কি সুন্দর মন্দিরটা। এটা হলো মন্দিরের গেট। আর দুই দিকে দুটো নন্দী মহারাজ, খুব সুন্দর লাগছে। আর এইদিকে দাঁড়িয়ে আছে স্বয়ং ভোলে বাবা। খুব সুন্দর লাগছে ভোলে বাবাটাকে। বট গাছের নিচে দাঁড়িয়ে আছে ভোলে বাবা। খুব সুন্দর একটা মন্দির। এটা হলো ঝাড়খণ্ডের বিন্দুবাসিনী। আর এখন মেলা হচ্ছে বিন্দুবাসিনীতে। আর খুব সুন্দর, মানে মন্দিরটা তো খুব সুন্দর। আর পুরো পাহাড়ের উপরে মন্দিরটা। আর এইদিকে সব খাবারের দোকান, পুজোর সামগ্রী সব কিছু আছে এইদিকে। আর এখন আমরা এসছি হলো যেখানে যজ্ঞ হয়। তো চলো তোমাদেরকে যজ্ঞ স্থানটা দেখাই। আর এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এই জায়গাটাতে যজ্ঞ হয়, মহাযজ্ঞ। খুব সুন্দর একটা যজ্ঞের স্থান। আর এখানে প্রত্যেক বছরই যজ্ঞ হয়ে থাকে। ঠিক তোমার রামনবমীর সময় এখানে বড় মেলা হয়। আর সেই সময়তেই যজ্ঞ হয়ে থাকে। প্রত্যেকটা দেওয়ালেই কিন্তু কোনো না কোনো ঠাকুরের কিন্তু আর খুব সুন্দর মন্দিরটা, তোমাদেরকে বললাম। এখন আমি এসেছি হলো বিন্দুধামে। তো চলো বিন্দুধামের হলো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই। খুব সুন্দর কিন্তু মন্দিরটা। আর এটাই হলো বিন্দুধাম মন্দির, যার নাম ধরে হয়েছে কিন্তু বিন্দুবাসিনী। খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। ভেতরে মা বিন্দুবাসিনী। এবার বাইরেটা তোমাদেরকে দেখাই। আর প্রত্যেক দিন পুজো হয় এখানে। এটা হলো মন্দিরের ঢাক। এটা হলো শ্রী শ্রী রানা সাতা। সকালে অলরেডি পুজো হয়ে গেছে। আর 12টার পর থেকে মন্দিরটা বন্ধ থাকে। আবার বৈকালবেলায় খুলবে, বৈকাল ঠিক 4টের পর।
আর মন্দিরের ভেতরে দেখো কি সুন্দর একটা বট গাছ, খুব প্রাচীন বট গাছ। মন্দিরটা ঠিক পাহাড়ের উপরে অবস্থান করছে। এটাই হলো মন্দিরের সেই সিঁড়ি দিয়ে আসতে হয়, সেই গেট। তো মন্দিরের বাইরে তো বেরিয়ে এসেছি, আর চলো তোমাদেরকে দেখাই সামনে কি সুন্দর পাহাড়। অনেকটা দূরে পাহাড়টা। একটু জুম করে দেখাই তোমাদেরকে। আর এই পাহাড়ের ওপরেই অবস্থিত বিন্দুবাসিনী মন্দিরটা। আর আমার পেছনে তো তোমাদেরকে দেখালাম পাহাড়, আর আমিও কিন্তু একটা ছোট্ট পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। আর এইদিকে আছে হলো ভগবান শ্রী হনুমান। সামনে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী হনুমান। তো এখন যাচ্ছি আমি হনুমান মন্দিরে, আর খুব সুন্দর লাগছে দূর থেকে। মানে উঁচু খাড়া পাহাড়, আর তার ওপরেই এই হনুমান মন্দিরটি, আর হনুমান ঠাকুর দাঁড়িয়ে আছে। আর এই দিকে না তোমাদেরকে দেখাই এবার পাহাড়। খুব সুন্দর লাগছে হনুমান ঠাকুরটাকে। খুব সুন্দর লাগছে না হনুমান ঠাকুরটাকে। আর চারিপাশে একদম পাহাড়। খুব সুন্দর লাগছে, পাহাড়ের ওপরে একদম অবস্থিত হনুমান। জয় শ্রীরাম। চলো নিচের একটু ভিউগুলো তোমাদেরকে দেখাই। এবার দেখো তোমরা, সুন্দর একটা পাহাড়। পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে বজরংবলী, আর খুব সুন্দর লাগছে বজরংবলীটাকে। তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। আর এইদিকে এটা যত সম্ভব হলো বজরংবলীর চরণ এটা। আর তোমাদেরকে তো দেখানো হয়ে গেল বজরংবলী। এবার যাচ্ছি হলো নিচের দিকে।
নিচে আর কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখেই তারপরে একটু মেলা ঘুরবো। তো আমার তো মন্দির ঘোরা কমপ্লিট, আর এবার আমি নিচের দিকে নামছি। আর মন্দিরের নিচেই মেলা বসেছে, তো একটু মেলা ঘুরবো। আর কিছু খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করতে হবে। তো মন্দিরের গেট থেকে তো আমরা বেরিয়ে পড়লাম, আর দুই পাশেই সব দোকান বসেছে, মেলার দোকান। এটা হলো ট্যাটুর দোকান, আর এখানে আছে হলো পুজোর সামগ্রী। একটু ভেতরে গিয়ে দেখাই তোমাদেরকে। বেশ বড় মেলা বসেছে, আর এই মেলাটা 1 মাস ধরে চলবে। আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে, তো এই আঙ্কেলের কাছে একটু জুস খাবো। তো আমি এখন আছি হলো নাগরদোলার সামনে, আর এখন তো সব বন্ধ। সামনেই হলো মন্দির, আর মন্দিরের সামনের যে মাঠটা, সেই মাঠেই হচ্ছে হলো মেলা। মানে বেশ বড় মেলা হয়, আর এই মেলাটা না প্রত্যেক বছর হবে। রামনবমীর সময় থেকে শুরু হবে, আর তারপরে 1 মাস চলবে মেলাটা। এদিকে বসেছে হলো জলপুরি, তারপরে নৌকো, এদিকে বাচ্চাদের ব্রেক ড্যান্স, তারপরে নাগরদোল্লা, মানে সব কিছুই আছে মেলাতে। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে বিন্দুবাসিনী মন্দির। এগুলো হলো সব খাবারের দোকান। এখন একটু ভিড়টা কম আছে, ভিড়টা ঠিক বৈকালের দিকে হবে। অনেকটা জায়গা নিয়ে বসেছে মেলা। আর এটা হলো আদিবাসী হেয়ার অয়েল। যাদের চুল পড়ে যাচ্ছে তারা এখানে আসবে, আদিবাসী হেয়ার অয়েল থেকে অয়েল নেবে। তো আমার তো মেলা ঘোরা কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে।
সেই সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে। তারপরে মেলা টেলা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু মেলার ভিতরে না ভালো সেরকম কোনো মানে হোটেল নেই, ভালো কোনো খাবারের দোকান নেই। তো ভাবছি একটু বাজারের দিকে যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো আর তারপরে ট্রেন ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু।